আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রিয় বন্ধুরা, ঝিনাইদহ ৪ আসনের তিনবারের সফল এমপি আনারুল আজিম আনার। তো তার এই খুনের ইনভেস্টিগেশন যতই জোরালো হচ্ছে, ততই দিনের পর দিন খুবই গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। তো দেখবেন যে এমপি আনার খুনের যতগুলো আহ, যতগুলো মানুষ জড়িত আছে, তার ভিতরে একটা রহস্যজনক রহস্যজনক একটা চরিত্র। তার নাম হচ্ছে শিলাস্তি রহমান। তো হ্যাঁ, এই শিলাস্তি রহমান, এই রহস্যময়ী নারী কে, এই ভিডিওতে আমি সম্পূর্ণ তার পরিচয়টা তুলে ধরবো। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। এবং এই নারীর সাথে এমপি আনারের কি সম্পর্ক ছিল দেখেন। এই বিষয়ে যতটুকু জানা যায় যে আনার খুনের আহ, যে হানি ট্রাপ হিসেবে ব্যবহার করা হয়েছে এই মেয়েকে। তো আমরা জানি যে চিকিৎসার কথা বলে গত 12ই মে এমপি আনার কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে গিয়ে 13 তারিখ, অর্থাৎ 12 তারিখ রাত্রে কিন্তু তার বন্ধু গোপাল চন্দ্রের বাড়িতে থাকেন। তো 13 তারিখ দুপুরের দিকে তিনি কিন্তু গোপাল চন্দ্রকে বলেন যে তিনি চিকিৎসার জন্য দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তো তাকে যেন কল না করা হয়, তিনি ভিআইপি মানুষদের সাথে আছেন। তো প্রয়োজনে তিনি গোপালের সাথে কথা বলবেন, এমনটি কিন্তু এমপি আনার তার বন্ধুকে বলেন হোয়াটসঅ্যাপে। তো তার পরবর্তীতে কিন্তু তার আর কোনো হদিস পাওয়া যায়নি। তো এই বিষয়টা সবাই জানেন। তা আমি এই নারীর বিষয়ে কথা বলতে চাচ্ছি। এই যতদূর জানা গেছে, ডিবি পুলিশের প্রধান তিনি কিন্তু জানিয়েছেন যে এই নারী, এই শিলাস্তি রহমান, তিনি কিন্তু আখতারুজ্জামান শাহিনের বান্ধবী ছিলেন। তো তাকেই তাকেই মূল ট্র্যাপ হিসেবে, তাকেই টোপ হিসেবে কিন্তু এমপি আনারকে নেওয়া হয় কলকাতাতে। তো এই পরিকল্পনা আহ, আখতারুজ্জামান সেলিম এই পরিকল্পনা করেন কিন্তু তিনি দিল্লিতে বসে, কলকাতাতে বসেই তিনি গত 10 তারিখে এই পুরো বিষয়টার সিস্টেম শক আঁকিয়ে তিনি কিন্তু 10 তারিখে বাংলাদেশে ফিরে আসেন এবং এই শিলাস্তি রহমান কিন্তু কলকাতাতে থেকে যান। তিনি কিন্তু এমপি আনার এবং সিরাজুর রহমান এবং আমানুল্লাহ, এই তিনজন কিন্তু ওই নিউ টাউনের ফ্ল্যাটে ওঠেন। তো সেটা কিন্তু সিসি ক্যামেরায় দেখা গেছে। তো যখন 13 তারিখে তাকে হত্যা করা হলো, অর্থাৎ আনারুল আজিম আনারকে হত্যা করা হলো, তিনি কিন্তু এই সিরাজুর রহমান কিন্তু ওই ফ্ল্যাটেই ছিলেন। এই তিনতলা ফ্ল্যাটের কোনো একটা জায়গায় তিনি কিন্তু ছিলেন, যতদূর জানা গেছে। তো এই হত্যাকাণ্ড শেষ হওয়ার পরে শিলাস্তি রহমান এবং আমানুল্লাহ আমান, তারা দুইজন কিন্তু এই এমপি আনারের লাশকে গুম করায় সহায়তা করেন। তো তারপর কিন্তু গত 15 তারিখে তারা আবার দেশে ফিরে আসেন। তো দেখেছেন যে আমান এবং এই শিলাস্তি রহমান কিন্তু ডিবির হাতে আহ, এখন বন্দি ধরা পড়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তো একটা কিউরিওসিটি মন থেকে কখনোই যাচ্ছে না, বা কিউরিওসিটি কিন্তু আরো বেড়েই চলেছে যে এমপি আনার, তাকে তো হত্যা করা হলো, তাহলে তার লাশটি কোথায় গেল? এখনো কিন্তু তার কোনো হদিস পাওয়া যায়নি। তো এই যে এই বিষয়টা যত ইনভেস্টিগেশন হচ্ছে, ততই কিন্তু দিনের পর দিন এই কিউরিসিটি মূলক যে তথ্য, সেই তথ্যগুলো কিন্তু সামনে আসছে একের পর এক। তো আহ, আহ, যতদূর জানা যায় যে আমানুল্লাহ এবং শিলাস্তি রহমান যখন এমপি আনারের এই বডিটাকে টুকরো টুকরো করা হয়, তখন কিন্তু বডির এক অংশ তাদের ব্রিফ কেসে ভরে আমানুল এবং শিলাস্তি রহমান কিন্তু নিয়ে বের হয়ে যান। তো এই বিষয়টা কিন্তু সারা বাংলাদেশে ব্যাপকভাবে তোলপাড় চলছে এই বিষয়টাকে নিয়ে। এবং কলকাতার পুলিশ এবং বাংলাদেশের পুলিশ কিন্তু তারা একত্রিত হয়ে, সম্মিলিত হয়েই কিন্তু এই কেসটাকে সলভ করার উদ্দেশ্যে তারা কিন্তু কাজ করছেন। তো আশা করি যে আস্তে আস্তে যেভাবে চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসছে, তো সম্পূর্ণ ঘটনার বিবরণ আমরা পাবো। এবং অবশ্যই এমপি আনারের সাথে কিভাবে কি হয়েছে, সম্পূর্ণ ঘটনাটি আমরা একসময় জানতে পারবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই শিলাস্তি রহমান কিন্তু আহ আখতারুজ্জামান শাহিনের বান্ধবী।
এবং তাকে ব্যবহার করে, তাকে টোপ হিসেবে ব্যবহার করেই কিন্তু আহ, এই এমপি আনারকে কলকাতায় নিয়ে যাওয়া হয় এবং এইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়, যেটা ক্রাইম পেট্রোলকেও হার মানে কিন্তু। তো এর আগে মুরব্বীর একটা কথা বলতো, যে পুরুষ টাকায় এবং নারীতে আসক্ত তার ধ্বংস অনিবার্য। তো এই কথাটাই কিন্তু সত্য হলো এমপি আনারের আহ, বিষয়টাকে কেন্দ্র করে। মানে এমপি আনারের যে বিষয়, সেটার সাথে এই কথাগুলোর একটা সাদৃশ্য ছিল, বা সাদৃশ্য আছে, এবং সেটাই কিন্তু বাস্তবে প্রমাণ পেলাম আমরা। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, এই শিলাস্ত্রী সম্পর্কে এতটুকুই আহ, জানতে পেরেছি। কিন্তু একটা বিষয় খটকা লাগলো, যে শিলাস্ত্রী রহমানের বাড়িটা কোথায় সেটা কিন্তু আমি নেট ঘেটে কোথাও জানতে পারিনি। তো সেই জন্য আপনাদের জানাতে পারলাম না। তো পরবর্তী বিষয়ে আর যদি কিছু জানতে পারি এই বিষয়ে, তাহলে অবশ্যই আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।